মধ্যবিত্ত কাকে বলে আপনারা জানেন? মাসের শেষে কষ্টের শেষ নেই আর মাসের শুরুতে হাসির কোনো কমতি নেই, তাকেই বলে মধ্যবিত্ত। এই যে আমার মাসের শুরুতে যে বড় একটা মাছ নিয়ে আসছে, কারণ মাছ ছোটো ছোটো নিয়ে আসে কিন্তু বাচ্চারা ওই মাছগুলো খেতে পারে না, মানে কাটার কারণে আমি খাওয়াই দিতে পারি না। এই জন্য বড় মাছ নিয়ে আসছে বাচ্চাদের জন্য। মাছ আবার রান্নাও করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আমার মাছ নিয়ে আসছে, এই যে শোল মাছ, এই জ্যান্ত মাছগুলো কিন্তু শহরে মানে বাসা বাড়িতে রাখা অনেকটা কষ্টকর। গ্রামের বাড়িতে এইসব মাছ দেখতাম সবসময় আমার আম্মু এভাবে জিয়ায় রাখতো, মানে পানি দিয়ে রাখতো, তাহলে মাছগুলো কিন্তু মানে অনেক দিন ভরায় মাছগুলো খাওয়া যেত। কিন্তু এইভাবে মানে বাসা বাড়িতে হয় না, মাছ রাখি আর মাছ মনে করেন একে ওভারলোড হয়ে পড়ে পুরো বাসা একাকার হয়ে যায়। এই জন্য ওই মাছগুলো মানে পানি দিয়ে রাখতে ভালো লাগে না আমার কাছে। তাই বড় মাছ নিয়ে আসছে। আমি কিন্তু আমার ছেলের এখন স্কুলে যাব, স্কুল যাওয়ার সময় হয়েছে আর এই মাছও নিয়ে আসছে। তাহলে বলেন তো কী এক অবস্থা। এখন মাছগুলো মানে আমার হাজব্যান্ড মাছটা কেটে দিল আর আমি মাছ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে গেছি। মানে ছেলে প্রাইভেট থেকে এসে যে এখন সন্ধ্যাবেলায় রান্না করতেছি। আমার হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দের একটা খাবার হলো মাছের ডিম। মাছের ডিম পাইলে সে অনেক খুশি হয়। তার সাথে আবার 3-4 পিস মাছও দিয়ে দিলাম, বলে 1 পিস করে মাছ খাবে আর মাছের ডিমও একটু, আমার বাচ্চারা মাছ খাবে আর আমরা মাছের ডিম দিয়েও খেতে পারবো, এই জন্য সাথে মাছও দিয়ে দিলাম। কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন রান্নাবান্না শেষ করতেছি, আবার তারপরের দিন সকালবেলা থেকে আবার রান্নাবান্না শুরু। এখন বাটা মাছ রান্না করতেছি, আবার ওই বড় মাছ এখন কষিয়ে নিচ্ছি, বড় মাছও রান্না করতেছি। কাপড় চোপড় মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এত কাজ থাকে রে ভাই, কাজের কোনো শেষ থাকে না। এই যে বিকালবেলা আবার বাচ্চারা বায়না ধরছে আমার ছেলে যে মোগলাই খাবে, তা ওকে আবার মোগলাই বানাই দিচ্ছি। আমি বেশিরভাগ সময় বাচ্চাদেরকে বাইরের জিনিস না খাওয়াই, একটু কষ্ট হলেও বাসায় এভাবে বানিয়ে খাওয়াই। এটা কিন্তু অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা, কারণ বাসার যে কোনো জিনিসই খেতে কিন্তু মজা অনেক ভালো লাগে। অনেকে আবার বলবেন এখানে বানাচ্ছেন কেন? পিঁড়ির মধ্যে মানে মোগলাইয়ের ভাঁজটা দিতে একটু কষ্ট হয়, তাই এখানে মানে খোলামেলা জায়গায় নিলে ভালো হয়। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর বেশিরভাগ সময় এখানে রুটি করি বা পিঠা এটা বানার প্রয়োজন হলে এখানেই আমি বেলে নেই। এখন এই যে মোগলাইগুলো ভেজে নেব, তবে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই মোগলাইটা একদিকে মানে ভালোভাবে তেল পাচ্ছে, একদিকে পাচ্ছে না। এটা ময়দা দিয়ে হলে বেশি ভালো হতো, আমি তো আটা দিয়ে বানাইছি। ময়দা দিয়ে বেশি মজা হয় খেতে, বেশি করে ফুলে ওঠে। তবে আমরা যেভাবেই পারি আমাদের সংসার ভালোই চলতেছে, বাচ্চা কাচ্চা সবাইকে সব মিলেই ভালো লাগতেছে আমাদের সংসার আমাদের কাছে। আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল, কারণ সন্ধ্যা হলেই বাচ্চাদেরকে খাবার দিতেই হবে রে ভাই। সন্ধ্যা হলে খাবার না দিলে আমার ছেলে তো পড়তেই বসবে না, বলে আগে নাস্তা দাও তারপরে পড়তে বসবো। তাই বাচ্চার জন্য এই যে একদিন এক একটা করে বানাইতে হয়। এখন মোগলাই দিব, সাথে টমেটো সস দিয়ে দেবো, অনেক মজা করে কিন্তু আমার ছেলে খেয়ে নেবে, সাথে মেয়েটাও খাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।